আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৌমিত্র, ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। একদম এটাই, ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স, অর্থাৎ টিম গেম হিসেবে যেটাকে বলে টিম গেম, সেটাই ভারতীয় দল এই চলতি যেটা শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেটাই খেলেছে। এবং তোমাকে বলে রাখি যে এই যে ভারতীয় দলের সম্পর্কে একটা কথা কয়েক বছর আগে হচ্ছিল যে ভারতীয় দল অন্যান্য সব ক্ষেত্রে সেরা হলেও আইসিসি ট্রফি ভারতীয় দল সেটা চ্যাম্পিয়ন হতে পারে না। কিন্তু এই 9 মাসের ব্যবধানে দুটো আইসিসি ট্রফি জিতে নিয়ে ভারত দেখিয়ে দিল যে ভারত কতটা সেরা যোগ্য দল হিসেবে এই আইসিসি ট্রফি জিতেছে। তুমি জানো যে গত বছর আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল, তারপর আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারতীয় দল। ব্যবধান হচ্ছে মাঝখানে ব্যবধান 9 মাসের ব্যবধানে দুটো আইসিসি ট্রফি জিতলো। এবং তোমাকে যার কথা বলতে হয় সেটা হচ্ছে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। এই রোহিত গুরুনাথ শর্মা তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, তার ব্যাটে রান ছিল না। তিনি ব্যাটে রান ফিরে পেতে তিনি মরিয়া ছিলেন এবং তিনি জ্বলে উঠলেন এমন একটা ম্যাচে, সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে। অর্থাৎ আজকের তুমি ইনিংসটা যদি দেখো, রোহিত শর্মা হয়তো আজকে সেঞ্চুরি পায়নি, কিন্তু 83 বলে 76 রানের যে ইনিংসটা খেলেছে সেটা আজকের ফাইনাল জেতানো ইনিংস রোহিত শর্মা। এবং অন্যদিকে বিরাট কোহলি, যার দিকে সকল ভারতীয় ক্রিকেট প্রেমীরা তাকিয়েছিলেন আজকে বিরাট কোহলি তিনি রান পাবেন, তিনি আজকের ম্যাচে একেবারে ব্যর্থ হয়েছেন। তিনি আজকের ম্যাচে 1 রান করে আউট হয়েছেন। কিন্তু এই যে বিরাট কোহলি আজকের ম্যাচ ফাইনালে ফ্লপ করেছেন, সেই বিরাট কোহলির ফ্লপ হওয়াটাকে ঢেকে দিয়েছেন ভারতীয় দলের অন্যান্য মিডল অর্ডার ব্যাটাররা। ফলে এবং তার আগে আজকের ম্যাচে ভারতীয় দল তুমি দেখেছো যে ভারতীয় দল টসে হেরেছেন, রোহিত শর্মা টসে হেরেছেন। এই নিয়ে টানা 15 বার তিনি টসে হারলেন, কিন্তু সেটা কোনো ফ্যাক্টর হয়নি। অনেকে যারা ক্রিকেট বিশেষজ্ঞ ছিলেন তারা বলছিলেন যে আজকের টস জেতাটা অনেক বড় একটা এক্স ফ্যাক্টর হতে পারে আজকের টস জেতাতে। কিন্তু ভারতীয় দল আজকে টস হেরে প্রথমে ফিল্ডিং করলেও সেটা কোনো ফ্যাক্টর হয়নি। কিন্তু আজকে প্রথমে যখন ভারতীয় আজকে যে আমরা যখন খেলা শুরু আমরা দেখি যে পিচে আজকে দুবাইতে খেলা হয় সেই পিচেই ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে, সেই পিচেই আজকে আবারও ফাইনাল ম্যাচটা সেখানে হলো। ফলে সেই পিচটা শুরু থেকে আমরা দেখছিলাম যে স্পিনারদেরকে অনেক হেল্প করছিল পিচটা, অর্থাৎ স্পিন সহায়ক পিচ ছিল এই পিচটা। এটা দেখেই ভারতীয় দলের 2 স্পিনার কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিনার, রহস্য স্পিনার। তুমি জানো যে আজকের ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারতো এই বরুণ চক্রবর্তী। সবাই আজকে ভেবেছিল বরুণ চক্রবর্তী আজকের ম্যাচে ভালো খেলেছে, 2 উইকেট নিয়েছে। কিন্তু তার থেকেও বলতে হয় কুলদীপ যাদবের কথা, তিনি যে দুটো মূল্যবান উইকেট নিয়েছেন সেটা তারিফ করতেই হয়। ফলে আজকের ম্যাচে এই স্পিনারদের পারফরমেন্স দুর্দান্ত ছিল। নিউজিল্যান্ডকে 251 রানে তারা বেঁধে দেয়। 252 রানের টার্গেট নিয়ে ভারতীয় দল একেবারে 252 রানের টার্গেট নিয়ে ভারতীয় দল খেলতে নেমে যখন বিরাট কোহলি 1 রানে আউট হয়ে গেলেন, খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীরা চিন্তিত হয়ে গিয়েছিলেন। কিন্তু সেই শূন্যস্থান পূরণ করলেন রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়াস আইয়াররা।